আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ভাবছেন এগুলোই নাগরিকত্বের প্রমাণ? তাহলে ভুল করছেন। বিহারের পর এবার বাংলাতেও শুরু হলো এসআইআর এর ঝড়। কমিশন সরাসরি জানিয়ে দিল, ভোটার কার্ড, আধার কার্ড নয়, চাই আসল নথি, চাই পূর্বপুরুষের প্রমাণ। হাজার হাজার মানুষ আতঙ্কে। আপনি কি নাগরিক নাকি অনুপ্রবেশকারী? এরই মধ্যে শুরু হয়েছে বাংলায় এসআইআর এর প্রশিক্ষণ। মঞ্চে শাসক বিরোধী সংঘাত। তৃণমূল বলছে এই ষড়যন্ত্র সফল হবে না। বিজেপি জানাচ্ছে বাছাই প্রক্রিয়া যে করেই হোক শেষ হবে। রাজনীতির ময়দানে আরও এক বিস্ফোরণ। মুসলিম ধর্মগুরুর সঙ্গে বৈঠক করলেন মোহন ভাগবত। নতুন করে গোপন গেরুয়া বাহিনীর পরিকল্পনা। রাজনীতি উত্তপ্ত। এদিকে ভাইরাল হচ্ছে বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের। বদনাম করার ষড়যন্ত্র নাকি বিজেপির ভিতরে ফাটল? একই সাথে 2026-এর নির্বাচনের সমীক্ষা নিয়ে চাঞ্চল্য। তৃণমূলের বিপুল জয়ের ভবিষ্যৎবাণী। বাংলার দিকে কি তবে বড় খেলা সাজাচ্ছে বিজেপি বামজোট? এদিকে মমতার অপরাজিত বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। বললেন অতি কঠোর আইন গণতন্ত্রের জন্য বিপদ। তারই মাঝে আবহাওয়ার মারাত্মক সতর্কবার্তা। নিম্নচাপ গড়ে উঠছে। একাধিক জেলায় অধিক বৃষ্টির রেড অ্যালার্ট। এত বড় বড় খবর একসাথে, 1 সেকেন্ড মিস করলেই বাদ পড়বেন সবচেয়ে বড় আপডেট থেকে। তাই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতে নাগরিকত্ব প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নথি। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু। কোন কোন নথি দেখছে কমিশন জানুন। তো বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। ভোটাধিকারের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। কমিশনের দেওয়া এই 11টি নথির তালিকা হচ্ছে এমন: প্রথমেই সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। দ্বিতীয় হচ্ছে 1 জুলাই 1987-এর আগে জারি হওয়া কোনো সরকারি নথি। তৃতীয় হচ্ছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। 5 নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6 নম্বর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। 7 নম্বর বনপালের সার্টিফিকেট। 8 নম্বর কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ। 10 নম্বর হচ্ছে পারিবারিক রেজিস্টার এবং 11 নম্বর হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল। ফলে যাদের নাম 2003 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে আর কোনো নথি জমা দিতে হবে না। 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠছে শুধু তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না। না থাকলে অভিভাবকেরও নথিও দিতে হতে পারে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ধর্ষণ রুখতে মমতার অপরাজিতা বিলকে অতি কঠোর বলল কেন্দ্র। ফেরত পাঠালেন রাজ্যপাল। তো ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে নয়া বিল এনেছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই অপরাজিতা বিল অনুযায়ী শিশু নারীদের ধর্ষণের পর খুন, এইসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বিল আগেই বিধানসভায় পাস হয়ে গিয়েছে। তা অনুমোদনের জন্য রাজ্যপালের দরবারে পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আর সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কি নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে যেখানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজার পক্ষে, সেখানে কেন্দ্রের মনোভাব কি নমনীয়? রাজভবন সূত্রের খবরে ধর্ষণখুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত নিষ্ঠুর। সূত্রের আরও খবর, বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলে জানাচ্ছে কেন্দ্র। তাছাড়া তার কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে। সম্ভবত সেই সব কারণে বিলে অনুমোদন দেওয়া হলো না। আর এতেই প্রশ্ন, নারী সুরক্ষা নিয়ে যে সর্বোচ্চ কঠিন মনোভাব নিয়ে বিল এনেছেন বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরপক্ষ তা শিথিল করতে চাইছে কেন? তবে কি নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম সাজা দেওয়ার পক্ষে নন রাজ্যের সাংবিধানিক প্রধান?
এই ঘটনার পর প্রতিবাদে মুখর রাজ্যের শাসক দল। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 2026-এর নির্বাচন নজরবন্দির সমীক্ষায় তৃণমূলের বিপুল জয় নিশ্চিত। তো 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম জনমত সমীক্ষা প্রকাশ করেছে নজরবন্দি। 67,309 জন ভোটারের ওপর পরিচালিত এই প্রাথমিক সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 294টি আসনের মধ্যে 190 থেকে 205টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। অন্যদিকে বিজেপি 55 থেকে 70টি আসন পেতে পারে এবং কংগ্রেস সিপিএম জোট মাত্র 3 থেকে 6টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। প্রায় 15 থেকে 20টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নজরবন্দি সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তি, মহিলা এবং মুসলিম ভোট ব্যাংক, শক্তিশালী গ্রাসরুট সংগঠন তৃণমূলের সাফল্যের প্রধান কারণ। অপরদিকে বিজেপির দুর্বল নেতৃত্ব, অতিরিক্ত সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এবং জনসংযোগের দুর্বলতা তাদের পিছিয়ে দিচ্ছে। বাম কংগ্রেস জোট সাংগঠনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারে। এই সমীক্ষার আরও 3টি ধাপ প্রকাশিত হবে, যা রাজ্য রাজনীতির আরও বিস্তারিত চিত্র তুলে ধরবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মুসলিম ধর্মগুরুদের সঙ্গে বৈঠকে মোহন ভাগবত, এবার অন্য চাল গেরুয়া বাহিনীর। তো দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের গেরুয়া রাজনীতিতে সংখ্যালঘু নীতি নিয়ে ছিল টানাপোড়েন। একদিকে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী অবস্থান, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের তুলনামূলক সংকল্পমুপী কৌশল, এই দুই পথেই চলছিল বিজেপি। তবে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট হচ্ছে বিজেপির সংখ্যালঘু নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গত বৃহস্পতিবার দিল্লির হরিয়ানা ভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন প্রায় 50 থেকে 60 জন মুসলিম ধর্মগুরু, মাদ্রাসা শিক্ষক এবং ইমাম। বৈঠকটির আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন। সেখানে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৈঠকের মূল বার্তা ছিল সম্প্রতির বাতাবরণ তৈরি করা, ভুল বোঝাবুঝি দূর করা এবং হিন্দু মুসলিম সমাজের মধ্যে স্থায়ী সংলাপ গড়ে তোলা। সংঘের তরফে জানানো হয়েছে, সমাজের প্রতিটি অংশের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। আরএসএস সূত্রে ইঙ্গিত মিলেছে, মন্দির মসজিদ কমিটির মধ্যে যোগাযোগ বাড়িয়ে সমাজে শান্তি ঐক্য ফেরানোর চেষ্টা চলছে। এই বৈঠক ছিল সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আকাশ ভাঙা বৃষ্টি আসছে, নিম্নচাপ গভীরতর, সতর্কতা জারি একাধিক জেলায়। তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যার ফলে অনেক এলাকা জলমগ্ন। আলিপুরে 112 মিলিমিটার, দমদমে 117 মিলিমিটার এবং সল্টলেকে 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ায় সপ্তাহান্তেও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎস্যজীবীদের 29 জুলাই পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে, রাস্তাঘাটে জল জমেছে এবং সবজির দাম বেড়েছে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলায় এসআইআর এর প্রস্তুতি, বিএলওদের প্রশিক্ষণ শুরু, কমিশনের ষড়যন্ত্র সফল হবে না বলছে তৃণমূল। তো 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ লেভেল আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলো নির্বাচন কমিশন। নজরুল মঞ্চে নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে অন্য বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এটাকে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখছে ওয়াকিবহল মহল। যদিও রাজ্যের শাসক দল বলছে, নির্বাচন কমিশন অন্য রাজ্যে যেভাবে বিজেপির হয়ে কাজ করছে, এই রাজ্যে সেটা সম্ভব নয়। ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গেও বিহারের মতোই বিশেষ অভিযানের আশঙ্কায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার শাসক দল। রাজ্যের যে নিবিড় সংশোধন হতে চলেছে তেমন কোনো ঘোষণা সরকারিভাবে কমিশন করেনি, কিন্তু কমিশনের একাধিক পদক্ষেপে জল্পনা। রাজ্য ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যার প্রথম ধাপ বুথ লেভেলে আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ। যদিও কমিশন সূত্রের দাবি এটা রুটিন প্রক্রিয়া, ভোটের আগে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়ে। আর এবছর যেহেতু নিয়ম হয়েছে কোনো চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ভোটের কাজ করানো যাবে না, তাই বহু নতুন বিএলও নিযুক্ত হয়েছেন, তাই তাদের প্রশিক্ষণ আরও বেশি জরুরি। এখানেই শেষ নয়, রাজ্য সরকারকে এক চিঠিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বুথ লেভেল অফিসার এবং তাদের তদারকিদের বেতন বৃদ্ধি এবং বিশেষ অভিযানের জন্য অতিরিক্ত 2000 টাকা ইনসেন্টিভ ব্যবস্থা করতে হবে। 2015 সালে নির্ধারিত ওই ভাতার পরিমাণ সংশোধন করে বিএলওদের জন্য বার্ষিক 12,000 টাকা এবং তত্ত্ববেদকদের জন্য 18,000 টাকা ভাতার কথা বলা হয়েছে চিঠিতে। সেই সঙ্গে বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর বা বিশেষ সংশোধন এসআর অথবা অন্য কোনো বিশেষ অভিযানের জন্য আলাদাভাবে 2000 টাকা বরাদ্দের নির্দেশও দিয়েছে কমিশন। যদিও সেই বিশেষ অভিযানের ব্যাখ্যাও দেওয়া হয়নি চিঠিতে। এই চিঠির সময়টি নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। রাজ্যে ভোট এখনো অন্তত 9 থেকে 10 মাস পরে, তাহলে এখনই কোন বিশেষ অভিযান করতে যাচ্ছে কমিশন? এই বিশেষ অভিযান কি ভোটার তালিকার নিবিড় সংশোধন,
জল্পনার মধ্যেই পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলে। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, নির্বাচন কমিশন সব ভোটমুখী রাজ্যে বিজেপিকে সাহায্য করার জন্য কাজ করছে। বাংলাতেও সামনে ভোট, সেই চেষ্টা ওরা করবে, কিন্তু বাংলায় কাজটা সহজ হবে না, কারণ রাজ্যের প্রতিটি বুথে তৃণমূলের সংগঠন রয়েছে। প্রত্যেক বৈধ ভোটারের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে এই ষড়যন্ত্র কাজ দেবে না, কারণ বুথে বুথে তৃণমূল কর্মীরা রুখে দাঁড়াবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।